আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে বলে জানা গেছে। রাজ্য নির্বাচন কমিশন থেকে গতকাল রাতে জানানো হয়, জেলা পরিষদের ৩১টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। তাতে সব কয়টি আসনেই জয়লাভ করেছেন বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। পঞ্চায়েত সমিতিতেও ৩১টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। তাতে ২৯টি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করেছেন। ২টি আসনে জয়লাভ করেছেন সিপিআইএম প্রার্থীরা। গ্রাম পঞ্চায়েতের ১২২টি আসনের ফল ঘোষণা করা হয়। তার মধ্যে ৯৪টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। ৯টি আসনে সিপিআইএম, ১৪টি আসনে তিপ্রামথা পার্টি এবং ৫টি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে আজ থেকে নিজ নিজ বাড়িঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সরকারি সূত্রে জানানো হয়, আজ থেকে স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ই আগস্ট পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হবে। তাছাড়া আজ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট খোলা হবে। এই সেলফি পয়েন্টগুলোতে জাতীয় পতাকা সঙ্গে নিয়ে সেলফিতে ফটো তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই সব ফটো harghar-tiranga.com ওয়েবসাইটে আপলোড করা যাবে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে আজ সকালে আগরতলায় নাগেরজোলা মোটর স্ট্যান্ড থেকে ভেহিক্যাল র্যালির আয়োজন করা হয়েছে। র্যালির উদ্বোধন করবেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গতকাল বিজেপির টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আয়োজিত হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নেন। গতকাল বটতলা বাজার সংলগ্ন শিব মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। উপস্থিত ছিলেন আগরতলার পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। মুখ্যমন্ত্রী স্বচ্ছ পরিবেশের মধ্য দিয়ে নিজেদের অর্জিত স্বাধীনতা উদযাপন করার উপর জোর দেন। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যে গতকাল বিভিন্ন জেলায় পদযাত্রার আয়োজন করা হয়। আগরতলায় গতকাল সকালে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে যুব কর্মসূচি ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত পদযাত্রার সূচনা করেন যুব কর্মসূচি ও ক্রীড়া সচিব ড প্রদীপ চক্রবর্তী। পদযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ছিল তিরঙ্গা জাতীয় পতাকা। সচিব ড চক্রবর্তী হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফওর পক্ষ থেকে আজ ইপিএফ ট্রান্সফার নিয়ে পঞ্চমবারের জন্য সরাসরি আলোচনার আয়োজন করা হয়েছে। পেনশনভোগীদের বিভিন্ন পরিষেবা নিয়ে অবহিত করাই হল এই আলোচনার উদ্দেশ্য। এই আলোচনা ইপিএফওর সরকারি সামাজিক মাধ্যমে সরাসরি প্রচারিত হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক থেকে জানানো হয়, এই আলোচনা ইপিএফ স্থানান্তর এর প্রতিক্রিয়া এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে। বিশেষজ্ঞরা এই আলোচনা এবং প্রশ্নোত্তরে অংশ নেবেন। পেনশনভোগীদের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং এই সরাসরি এই আলোচনার অন্যতম উদ্দেশ্য বলে জানানো হয়েছে। সরকার গতকাল প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার অধীনে মডেল সোলার ভিলেজ বাস্তবায়নের জন্য কার্যকরী নির্দেশিকা জারি করেছে। নূতন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক একটি বিবৃতিতে বলেছে যে এই প্রকল্পের অধীনে সারা দেশে প্রতি জেলায় একটি মডেল সোলার ভিলেজ তৈরির উপর জোর দেওয়া হয়েছে। মন্ত্রক বলেছে যে এর জন্য মোট ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নির্বাচিত মডেল সোলার ভিলেজ প্রতি ১ কোটি টাকা করে ধার্য করা হয়েছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক গতকাল দেশজুড়ে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে একটি গণশপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড বীরেন্দ্র কুমার গতকাল নতুন দিল্লিতে শপথ বাক্য পাঠ করান। এবছরের ভাবনা হল বিকশিত ভারত কা মন্ত্র, ভারত হো নেশা সে স্বতন্ত্র, অর্থাৎ বিকশিত ভারতের মন্ত্র, নেশামুক্ত ভারত। কিল্লায় জয়িংকামি মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় গতকাল কাউরকামি দল ২-০ গোলে পরাজিত করেছে কুঞ্জমারা দলকে। দলের পক্ষে সমীর জমাতিয়া গোল দুটি করেন। এই জয়ের ফলে আসরে কোয়ার্টার ফাইনালে উঠেছে কাউরকামি দল। খেলা পরিচালনা করেন মন্ত্রী মোহন জমাতিয়া। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আজ সকাল পর্যন্ত আগরতলা ও তার আশপাশে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭৭ মিলিমিটার। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।